আগের থেকে অনেক খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল। বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতা প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। তারপর সেখানকার চ্যানেলের প্রতিবেদকের শিখিয়ে দেয়া কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হচ্ছে। এরপর বাংলাদেশিদের মুখ থেকে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতনের নানা কল্পকাহিনী বলিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতের চ্যানেলে ছড়ানো সর্বশেষ প্রোপাগান্ডার সত্যতা জানতে সরেজমিনে সাক্ষাৎকার দেওয়া ফরিদপুরের শুভ কর্মকারের বাড়িতে গেলে তার অভিভাবকেরা জানান এসব ষড়যন্ত্রের তথ্য। জিজ্ঞাসা করছিলাম করার পরে যে তুই যে সমস্ত কথাগুলো বললি, ওগুলো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কথা বলো, এই কথা বলি তুমি বলো। যাওয়ার পথে ওর বর্ডারে পার হওয়ার পরে ব্যানের থেকে নামাই বলে তোমাদের বাংলাদেশে আরো কয়েকজন লোক ছিল, সবারই নাকি এগুলো লাইট নিতেছে, আগে তুমি ব্যানের থেকে টাইনে নামাই আমার বলে বলো, তুমি আরো বলো, আরো কিছু বলো, আরো কিছু। আমি বললাম তুই বললি কিসের জন্য? আমি বললাম তুই যে এই কথাগুলো বললি, তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে? কয় না, এই ধরনের ঘটনা ঘটে নাই। আমি তো বুঝতে পারিনি যে এই সমস্ত হবে, আমি কিছু বুঝতে পারিনি, আমার যে কি হয়েছিল মাথায় আমি বুঝতে পারিনি। তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না, হ্যাঁ আমার পাসপোর্ট দিবে না। লোকমুখে শুনে চ্যানেলে সন্তানের মুখে বাংলাদেশি হিন্দুদের ওপর এই ধরনের নির্যাতনের বর্ণনা শুনে তারা বিস্মিত। এই ঘটনায় পুত্রের এই কাণ্ডে তারা বাংলাদেশের জনগণ ও সরকারের কাছে ক্ষমাও প্রার্থনা করেন। তারাই খারাপ, তারা কেন এগুলা জিজ্ঞাসা করবে? তারা খারাপ না, আমার ছেলে এতবার যাওয়া আসা করে, কোনোদিন তো এগুলা বলে নাই। যারা বলাইছে আমার ছেলের দিয়ে কথা ভ্যানে থেকে নামাইয়া, তাদের শাস্তি হোক। আর ও যে বলছে ওর অন্যায় হয়েছে, ওর চরম অন্যায় হয়েছে। সম্প্রতি ভারতের এবিপি আনন্দ টিভিতে একটি সাক্ষাৎকার দেন শুভ কর্মকার। তিনি ফরিদপুরের শহরের নীলটুলির স্বর্ণকার পট্টির নিউগিনি ভবন জুয়েলার্সের স্বত্বাধিকারী সুনীল কর্মকারের ছেলে। ওই সাক্ষাৎকারে শুভ দাবি করেন, বাংলাদেশের খুবই খারাপ অবস্থা, হিন্দুদের ওপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়ে ঘরবাড়ি দখল করা হচ্ছে, মন্দির প্রাসাদ পুড়িয়ে দেয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের জন্য খারাপ লাগে, তাদের মারধর করা হচ্ছে, মা বোনদের ওপর নির্যাতন করা হচ্ছে, রাতে দোকান থেকে বাড়িতে যাওয়ার পর ভাবতে হয় সকালে দোকানের উদ্দেশ্যে আবার বের হতে পারবো কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কর্মকারের এই বক্তব্য জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে। স্থানীয় সাংবাদিকেরা সরেজমিনে বিষয়টি জানতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় শুভর বাবা সুনীল কর্মকার এবং শুভর মা দুজনেই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানান। ভারতের সাংবাদিকরাই খারাপ, কেন এতটুকু মানে যারা যাবে তাদের এই সমস্ত বলাবে, কোথাও কি হয়েছে না হয়েছে আমরাই তো জানি না, আমরা তো শান্তিতেই আছি। ওরা বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপের জন্য ওরা এইভাবে বাধ্য করছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক নিতাই রায় জানান, ফরিদপুরের হিন্দুরা সবাই ভালো আছে। শুভ কর্মকার নামে একটি ছেলে আছে, উনি ইন্ডিয়া যাইয়া যে বক্তব্য দিয়েছে টোটালি বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। আমরা হিন্দু মুসলিম 5ই আগস্টের পরে সকলে মিলে সুন্দরভাবে বসবাস করতেছি, যার যার ব্যবসা করতেছে, কোনো দুর্ঘটনা ঘটে নাই। ওকে নাকি পাসপোর্ট আটকাইয়া ওকে এগুলা বলানো হয়েছে। ইন্ডিয়ার কিছু গণমাধ্যম মিথ্যা সংবাদ ও ভুল সংবাদ প্রচার করিয়া আমাকে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ওকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক।